বাংলাদেশে হিন্দুরা রয়েছেন জামাই আদরে, আমরা তাদেরকে জামাই আদর করে রাখছি। চিন্ময় কৃষ্ণ দাস 21টা ছেলেকে ধর্ষণ করেছে, বলাৎকার করেছে, তার পক্ষ নিয়ে আপনারা কথা বলছেন। কোথা থেকে পেয়েছেন? সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে। আরে কোথা থেকে পেয়েছেন এই তথ্য? পেয়েছেন এটা কি প্রমাণ? আপনি অভিযোগ করছেন, কোথা থেকে তথ্য কোথা থেকে পেয়েছেন বলুন? এই হিন্দুরা আপনাদের দেশে মরছে, দেশটা আপনাদের একার নয়, দেশটা হিন্দুদেরও। ইসকনকে জবাই করার কথা বলা হচ্ছে, আর আপনারা বলছেন যে কোথাও কিছু হয়নি, হিন্দুরা জামাই আদরে আছে। আমি এখন ডিজিটাল জমানায় প্রত্যেকটা বক্তব্যের রেকর্ডিং থাকে ভাই, কোনো কিছু মিথ্যে বলার জায়গা নেই, সমস্ত রেকর্ডিং থাকে, সমস্ত প্রমাণ থাকে। আপনি বলছেন প্রমাণ করে দিলাম, আমি আবার প্রমাণ করে দেব, প্রতিদিন প্রমাণ করে দেব। আপনি বলেন। প্রশ্ন করি সোজাসুজি, বিল্লাহ আরিফ বিল্লাহ, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায় সোজাসুজি স্বর্ণালীতে। একের পর এক যে ঘটনাগুলো ঘটছে, আমি জানি না যে আপনারা কবে ক্ষমা চাইবেন বা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করবেন একের পর এক ঘটনাগুলোর জন্য। আজকের দিনও যখন আরিফ আপনার সঙ্গে আমি কথা বলছি, সেই সময়তেও মৌলভীবাজারে মহাপ্রভু আশ্রমে ভাঙচুর চলে। বাংলাদেশে হিন্দুদেরকে থাকতে দেবেন না আপনারা? আপনারা এই নিয়ে প্রতিবাদ করছেন না? ভারতের পতাকার উপর অবমাননা করা হয়েছে, ভারতকে ঘিরে একাধিক বিদ্বেষমূলক মন্তব্য করা হচ্ছে, এবং তারপর ইসকনকে জঙ্গি সংগঠন ঘোষণা করার দাবি উঠছে। বলা হচ্ছে এক একজন করে ইসকন ধরে ধরে জবাই করে, এই ধরনের স্লোগান শুনছি আমরা। এবং হিন্দুরা সেখানে কোন ভরসায় থাকবেন আরিফ? হিন্দুদের মন্দির, হিন্দুদের জায়গা, উপাসনালয় একটা একটা করে ধ্বংস হচ্ছে, আজকের দিনে দাঁড়িয়েও হয়েছে। আপনারা এগুলোর প্রতিবাদ করবেন না? এগুলোকে হতে দেবেন? বাংলাদেশে হিন্দুদেরকে থাকতে দেবেন নাকি? দিদি, অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে। ইংরেজি নববর্ষের প্রথম দিনে আপনার সাথে সাক্ষাৎ হয়ে আমার অনেক ভালো লাগছে। আমি শুরুতেই বলি, বাংলাদেশে হিন্দুরা রয়েছেন জামাই আদরে, আমরা তাদেরকে জামাই আদর করে রাখছি। পৃথিবীর কোন রাষ্ট্র এভাবে জামাই আদর করে হিন্দু সম্প্রদায় সংখ্যালঘুদেরকে জামাই আদর করে রাখবে না। বরং সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও, সংখ্যাগুরু হওয়া সত্ত্বেও আমরা এদেশে সংখ্যালঘুর অবস্থানে রয়েছি। আপনারা ভালো করে জানেন, বাংলাদেশে 92% মুসলমান বসবাস করে, সংখ্যালঘুর অবস্থান হলো 8%। এদেশে 32% সরকারি কোঠায় চাকরি পেয়েছে সংখ্যালঘুরা। তা সত্ত্বেও আপনারা বলছেন আমরা নাকি তাদেরকে সরকারি চাকরি থেকে বঞ্চিত করছি। আপনি বলছেন সরকারি চাকরি পেয়েছেন, আমার কাছে এই মুহূর্তে পরিসংখ্যান রয়েছে, আপনি প্লিজ বলবেন যে নতুন করে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, নতুন করে যে বিজ্ঞপ্তি 30শে ডিসেম্বর প্রকাশ করা হয়েছে, আরিফ শুনে নিন, সেখানে প্রশাসনিক ক্যাডার থেকে শুরু করে পররাষ্ট্র দপ্তর, কাস্টমস, পুলিশ ক্যাডার, কর ক্যাডার, সমবায় ক্যাডার, রেলওয়ে ক্যাডার, খাদ্য ক্যাডার, সব জায়গা থেকে হিন্দুদেরকে বাদ দেওয়া হয়েছে। আরিফ, আপনি বলছেন যে আপনারা রক্ষা করেন, রক্ষা কেন করতে হবে আরিফ? রক্ষা কেন করতে হবে? হিন্দুরা হিন্দুদের পুজো করবে, হিন্দুদের প্যান্ডেল থাকবে, সেটাখানে পাহারা কেন দিতে হবে? তাদের যোগ্যতার কারণে সেখান থেকে তারা বাদ পড়েছে। তাদেরকে আমরা কোটার মাধ্যমে সরকারি চাকরিতে বহাল করেছি। তারা 32% কোটা নিয়ে বর্তমানে রয়েছে, অথচ 8% সংখ্যালঘু, 8% সংখ্যালঘুর জায়গায় তারা 32% কোটা নিয়ে আছে। আমরা তাদেরকে কিভাবে কি করব? এখন কি বলছেন যে মুসলিম সম্প্রদায় যারা আছে পুরোটাই তারা সরকারি চাকরি থেকে সরে দাঁড়াক? তাহলে এটা কি আপনারা বলছেন? এমন কি চাচ্ছেন? আপনারা বারবার অপপ্রচার করছেন যে হিন্দুদের ঘরবাড়ি, মন্দিরে আগুন লাগানো হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে। আমরা বলছি যে দুই একটি ঘটনা যেটি ঘটেছে, তারা আওয়ামী লীগ অর্থাৎ বিগত পরাজিত শক্তির এখনো পর্যন্ত আপনার কাছে কোনো পরিসংখ্যান আছে আরিফ কটা ঘটনা ঘটেছে হিসেবে ছিলেন এবং আওয়ামী লীগের নেতা ছিলেন? কটা ঘটনা ঘটেছে? আপনি বলছেন দুই একটা ঘটনা হয়েছে কিছুদিন আগে। আপনি বলছেন দুই একটা ঘটনা আরিফ। রিপাবলিক বাংলাতে দেখানো হয়েছে পাকিস্তানের একটি ফুটেজ এনে বাংলাদেশের নামে চালিয়ে দেওয়া হয়েছে। আবার রংপুরের এক মহিলাকে সাক্ষাৎকার নিয়ে আসা হয়েছিল, তাকে এক ধরনের ফোর্স করে জোরপূর্বক সাক্ষাৎকার দেওয়া হয়েছে। এইভাবে যদি করা হয় সেটি তো আমরা মেনে নেব না। আরিফ, আপনি কাদের কথা বলছেন আমি জানি না। দেখুন আজকে আপনি বসে আছেন, আপনাকে কি জোর করে বসানো হয়েছে বলুন? আপনি আমাদের চ্যানেলে যারা বসে আছে, আপনি বসেছেন, আপনাকে কি জোর করে বসিয়েছি? নিশ্চয়ই নয়। যারা আপনি দেখতে পারেন রেকর্ড, আমরা প্রকাশ্যে বলছি, কলার তুলে বলছি, কাউকে রিপাবলিক বাংলা জোর করে বসেন, তারা স্বেচ্ছায় বসতে চান এবং তারা বক্তব্য রাখেন। আপনি বলছেন দু একটা ঘটনা, আমি বলি আপনাকে 2000-এর ওপর ঘটনা, 2000-এর ওপরে হিন্দুদের বাড়ি ঘর জ্বালানো হয়েছে আরিফ, 2000-এর ওপরে।
আপনারা যে হিন্দুদের উপর যে নির্যাতনের কথা বলছেন, চিন্ময় কৃষ্ণ দাসের বিচারের কথা বলছেন, যে চিন্ময় কৃষ্ণ দাস 21টা ছেলেকে ধর্ষণ করেছে, বলাৎকার করেছে, তার পক্ষ নিয়ে আপনারা কথা বলছেন। কোথা থেকে পেয়েছেন? সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে। আরে কোথা থেকে পেয়েছেন এই তথ্য? পেয়েছেন এটা কি প্রমাণ? আপনি অভিযোগ করছেন, কোথা থেকে তথ্য কোথা থেকে পেয়েছেন বলুন? সামাজিক যোগাযোগ এই তথ্য কোথা থেকে পেয়েছেন? ইউটিউব, টুইটার, বাইবারে আরিফ কোথা থেকে পেয়েছেন এই তথ্য? এই চিন্ময় কৃষ্ণ কোথা থেকে পেয়েছেন চিন্ময় কৃষ্ণ তথ্য? তার নৈতিক পদস্খলন হয়েছে। এই চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। কোথা থেকে পেয়েছেন? কতগুলো অভিযোগ রয়েছে? আমাকে বলুন, এফআইআর নাম্বার বলুন। কোন জায়গায় অভিযোগ রয়েছে? 30 কোটি টাকা। কি অভিযোগ রয়েছে? কে করেছে অভিযোগ? বাংলাদেশকে দুজনের নাম বলুন, এফআইআর নাম্বার বলুন। এবং বাংলাদেশের চিন্ময় কৃষ্ণ প্রভু আপনাদের কাছে সন্ত্রাসী। এই চিন্ময় কৃষ্ণ আপনি না প্রমাণ ছাড়া কথা বলছেন, আপনি প্রমাণ ছাড়া কথা বলছেন। আপনি বলুন লুৎফুজ্জামান, শুনে নিন আরিফ, আপনাকে শুনতে হবে। আপনি বলুন লুৎফুজ্জামান বাবরকে, লুৎফুজ্জামান বাবরকে, পিন্টুকে এরা কি করে ছাড়া পেল? এই কুখ্যাত জঙ্গিদের আপনারা ছেড়ে দিচ্ছেন, আপনারা চিন্ময় কৃষ্ণ বাবুকে জেলের মধ্যে পুরে রেখেছেন, আইনজীবী দেননি। স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তাকে অস্ত্র দিয়ে ফাঁসানো হয়েছিল বিগত সময়ে। আচ্ছা, তাকে অস্ত্র এনে ফাঁসানো হয়েছে, আর আপনারা চিন্ময় কৃষ্ণ বাবুকে ফাঁসাননি? ভারতের রয়ের আপনারা চিন্ময় কৃষ্ণ বাবুকে ফাঁসাননি? ফাঁসিয়ে তাকে জেলখানায় পাঠিয়েছিল। বাংলাদেশের আদালত তাকে মুক্তি দিয়েছে, কারণ তার বিরুদ্ধে যে সকল অভিযোগ ছিল প্রত্যেকটি বাংলাদেশের আদালতকে মুক্তি দেওয়ার আগে বাংলাদেশের আদালতে তো আইনজীবী থাকতে হবে। আইনজীবী থাকতে হবে তো? কোন দেশের কথা বলছেন? এটা তো আফগানিস্তান নয়, পাকিস্তান নয়, আপনি বাংলাদেশের কথা বলছেন। চিন্ময় কৃষ্ণ বাবুর আইনজীবী কোথায়? আইনজীবীকে দাঁড়াতে দিচ্ছেন না কেন আপনারা? কোর্ট চত্বরে বলা হচ্ছে যে আইনজীবী দাঁড়ালে তাদেরকে খুন করা হবে। চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে দাঁড়ানো এই অ্যাডভোকেট আলিফকে কেন হিন্দুরা খুন করলো, তাকে কেন জবাই করলো, সেই বিষয়টা আপনাদের কাছ থেকে আমরা জানতে চাই। কে কোন হিন্দু খুন করেছে? দারুণ পয়েন্ট, দারুণ পয়েন্ট। দেখুন আপনি মিথ্যা কথা বলছেন, মিথ্যা কথা। যে আইনজীবী খুন হয়েছেন, যে আইনজীবী খুন হয়েছেন, তার জন্য যে কজন ধরা পড়েছে, গ্রেফতার হয়েছে, তার মধ্যে প্রত্যেকে মুসলিম। যারা যে কজন অ্যারেস্ট হয়েছে প্রত্যেকে মুসলিম। কেন মিথ্যা কথা বলছেন? আপনারা কেন মিথ্যা কথা বলছেন চ্যানেলে বসে বলুন তো? মুসলিম নাম প্রচার করেছেন প্রত্যেকেই। আমরা প্রচার করেছি মুসলিম নাম। নিজের দেশ সম্পর্কে জানুন, নিজের দেশ সম্পর্কে জানুন। আচ্ছা শুনুন, আপনাকে বলি, আপনাকে জিজ্ঞাসা করি, আপনাদের দেশে হিন্দুর উপর নির্যাতনের সংখ্যা কতগুলো বলুন আমাকে। আপনি বলছেন তো মিথ্যা প্রচার করেছে, এখনই আপনাকে প্রমাণ করে দেব আমি। আপনাকে প্রমাণ করে দেব আমি। চলুন আপনি বলুন কতগুলো ঘটনা ঘটেছে, হিন্দু নির্যাতনের ঘটনা কতগুলো ঘটেছে? যারা আওয়ামী লীগের সাথে থেকে সাধারণ মানুষের উপর সংখ্যা কতগুলো হয়েছে জুলুম করেছিল, তাদেরকে জনগণ গণদুলাই দিতেই পারে। আরে সংখ্যাগুলো বলুন না, কিছু নয়। সংখ্যাগুলো বলুন। স্পষ্ট করছি, কোন সংখ্যালঘু, কোন হিন্দু সম্প্রদায়, কোন বৌদ্ধ কতগুলো ঘটনা ঘটেছে আরিফ? কারো উপরে এদেশের মানুষ কোন নির্যাতন আরে কতগুলো ঘটনা ঘটেছে? সংখ্যা জানেন? সংখ্যাগুলো বলুন, আমি প্রমাণ করে দেব আপনি ঠিক বলছেন না আমি ঠিক বলছি। আওয়ামী লীগের সময় যখন নাসিরনগরে হামলা হয়েছিল হিন্দুদের, কতগুলো সংখ্যা, কতগুলো সংখ্যা বলুন আরিফ, সংখ্যা বলুন। কতগুলো বাংলাদেশে 5ই আগস্টের পর থেকে কতগুলো হিন্দু নির্যাতনের ঘটনা ঘটেছে বাংলাদেশে? সংখ্যা বলুন প্লিজ, সংখ্যা বলুন। আমি রাখতে চাই আপনাদের সংখ্যা বলুন প্লিজ, প্রমাণ হয়ে যাবে এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন হয় না, কোন সংখ্যালঘুর উপর বাংলাদেশে নির্যাতন হয় না। একটাও ঘটেনি, প্রত্যেকটি সংখ্যালঘু একটাও ঘটেনি, একটাও ঘটেনি। জামাই আদরে রয়েছে, ছবি দেখাচ্ছি আমি। আপনি বলছেন একটাও ঘটনা ঘটেনি, হিন্দু নির্যাতন একটাও হয়নি বলছেন? কোনো ঘটনা নাই। বেশ, এই মুহূর্তে আমি আপনাকে জানাবো, বাংলাদেশের প্রেস সচিব, বাংলাদেশের মিডিয়া সচিব প্রেস কনফারেন্স করে বলেছে, এই ইউনূসের মিডিয়া সচিব প্রেস কনফারেন্স করে বলেছে বাংলাদেশের উপর হিন্দুদের নির্যাতনের ঘটনা ঘটেছে। প্রেস কনফারেন্স করে বলেছে। আপনি মিথ্যে বলছেন, প্রমাণ হয়ে গেল। আপনি শুনতে চান, আমি আপনাকে শুনিয়েও দেব। মিথ্যে বলে কি লাভ আরিফ? ভারতীয় মিডিয়ায় মিথ্যে বলে কি লাভ? শুরুতেই আপনাকে বলেছি, মিথ্যে বলে কি লাভ? হিন্দুরা মরছে ভাই, হিন্দুরা আপনাদের দেশে মরছে। দেশটা আপনাদের একার নয়, দেশটা হিন্দুদেরও। দেশটা আপনাদের একার নয়, দেশটা হিন্দুদেরও। হিন্দুদের বাঁচার অধিকার রয়েছে আপনাদের দেশে। তাহলে হিন্দুদের জন্য আমাদের দেশ করে দিন, দেশ ভাগ করে দিন, হিন্দুদের জন্য আমাদের দেশ করে দিন। আক্রমণ চালায় সেই দায়ভার মিথ্যে বলছেন কেন? আপনি বলেন একটাও ঘটনা ঘটেনি। আপনি থামুন, শুনুন, চালাও। আপনি শুনুন, শফিকুল ইসলাম, খুব সম্ভবত মিডিয়া সচিবের নাম, তার বক্তব্য। শফিকুল আলম, মাত্র 2 সপ্তাহ আগে শফিকুল আলম কি বলেছে আপনি শুনুন, আপনি থামুন। এরপরে আমরা আরো কিছু আপনাদেরকে জানাবো। তার মধ্যে আপনাকে বলতে পারি, অগাস্টের 5 এর মধ্যে
মামলা হচ্ছে 62টা, আর হচ্ছে ধর্মীয় পূজা মণ্ডপ উপাসনালয় কেন্দ্রিক সহিংসতায় পুলিশের নিকট সরাসরি রিপোর্টকৃত সহিংসতার তথ্য অনুযায়ী আরো মামলা হয়েছে 26টা। মোট মামলা হচ্ছে 88টা, আর গ্রেপ্তারের সংখ্যা হচ্ছে এই হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ প্রাপ্ত তথ্য অনুযায়ী যে 62টা কেসে ওইটাই 35 জন, আর এইখানে 26টা কেসে হচ্ছে আরো 35 জন। আমরা যারা যারা বাংলাদেশে এই ধরনের ন্যাক্কারজনক কাজে যারা এই ভায়োলেন্সে যারা জড়িত আমরা সবাইকে অ্যারেস্ট করি। অক্টোবরের 22 তারিখ পর্যন্ত মোট 88টা কেস। আমার কিছু বলার নেই। এখানে বসে আরিফ বলছেন যে একটাও ঘটনা ঘটেনি, এখানে নাকি জামাই আদরা থাকে হিন্দুরা। ভুলে যাচ্ছেন যে হিন্দুরা জামাই আদরা থাকবে কেন? জামাই আদরা হিন্দুরা আপনাদেরকেও রাখতে পারে। দেশটা মুসলিমদের একার নয়, দেশটা হিন্দুদেরও। হিন্দুরা দেশটা স্বাধীন করেছে, আর আপনারা যাদেরকে সমর্থন করেন সেই দল, অস্থায়ী দল, সেই অস্থায়ী সরকারের মিডিয়ার সচিব শফিকুল আলম তিনি বলছেন যে এখনো পর্যন্ত শুধুমাত্র নথিভুক্ত হয়েছে 88 খানা হিন্দু নির্যাতনের ঘটনা। তিনি প্রমাণ দিয়ে বলছেন নথিভুক্ত হয়েছে, এফআইআর হয়েছে, এছাড়াও কোর্টে মামলা দায়ের হয়নি, এরকম আরো অজস্র রয়েছে। আপনারা নিজের দেশ সম্পর্কে মিথ্যে কথা বলছেন কেন আমি বুঝতে পারছি না। গোটা পৃথিবীর লোক দেখছে বাংলাদেশে কি হচ্ছে। মেয়েদেরকে পর্দা করে থাকতে বলা হচ্ছে, বিভিন্ন ফতোয়া জারি করা হচ্ছে, ভারত বিদ্বেষী মন্তব্য হচ্ছে, বলছে 4 দিনে ভারত দখল করে নেওয়া হবে, ভারতের উল্টোপাল্টা ম্যাপ দেখানো হচ্ছে, হিন্দুদের বিরুদ্ধে যা খুশি তাই মন্তব্য করা হচ্ছে, ইসকনকে জবাই করার কথা বলা হচ্ছে, আর আপনারা বলছেন যে কোথাও কিছু হয়নি, হিন্দুরা জামাই আদরে আছে। আমি জানি না যে আপনারা কেন বলছেন, যেখানে এখন ডিজিটাল জমানায় প্রত্যেকটা বক্তব্যের রেকর্ডিং থাকে ভাই, কোনো কিছু মিথ্যে বলার জায়গা নেই, সমস্ত রেকর্ডিং থাকে, সমস্ত প্রমাণ থাকে। আপনাকে স্পষ্ট করছি, আমি আবার আসছি আপনার কাছে। না না না, স্পষ্ট আপনি ভুল বলছেন। আপনি মিথ্যে কেন বলছেন আগে সেটার উত্তর দিন আমাকে। মিথ্যে কথা কেন বলছেন, কিসের দরকারে? আমি কোনো মিথ্যা জামাতিরা বলছে, আমি বলেছি জামাতের ভয় বলছেন, আওয়ামী লীগের জামাতিরা শিখিয়ে দিয়েছে আপনাকে, জামাতিরা শিখিয়ে দিয়েছে জড়িত হয়ে কোথায় আছে আওয়ামী লীগ? আওয়ামী লীগ দেশে নেই আর, যারা আছে তারা লুকিয়ে পড়েছে, যারা আওয়ামী লীগ আছে আধা জেলে, আধা লুকিয়ে, আধা ভারতে। আওয়ামী লীগ আর নেই কোথাও, আওয়ামী লীগ আধা জেলে, আধা লুকিয়ে, আধা ভারতে, আর যৎসামান্য বিদেশে। কেন আওয়ামী লীগের ঘরে দোষ চাপাচ্ছেন মশাই? আপনারা পারবেন না তো দিদি। না না না, আপনি মিথ্যে বলছেন, প্রমাণ করে দিলাম। আমি আবার প্রমাণ করে দেব, প্রতিদিন প্রমাণ করে দেব। আপনি আমাদের সঙ্গে থাকুন, আমি আপনার কাছে আবারও আসবো, আপনাকে আবারও সুযোগ দেব। আমি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।